We succeed by helping others. কখনো গণিতে 1 পাওয়া, কখনো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে দৌড়ে পালানো, আবারও কখনো 10 বার চেষ্টা করেও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়া, নামকরা অন্তত 30টি প্রতিষ্ঠানের চাকরি থেকে রিজেক্ট হওয়া, সবই ঘটেছে তার জীবনে। এত কিছুর পরেও চেষ্টা ছিল না কোনো কমতি, তাই কপালে জুটেছিল একটি চাকরি, তাও আবার মাত্র $12 বেতনে। তার এমন জীবন সংগ্রাম ও কাজে লেগে থাকার প্রচেষ্টা বর্তমান বিশ্বের তরুণ তরুণীদের কাছে দাঁড় করিয়েছে আইকন হিসেবে। কারণ তিনি যে থেমে থাকেননি। বলছিলাম চীনের সফল ব্যবসায়ী জ্যাক মায়ের কথা। And we believe that globalization is the future. কথায় আছে, আপনি যদি সফল হন তাহলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর ব্যর্থ হলে স্যুট পরাটাও উপহাস। তাই তো তিনি আজ বিশ্বের কাছে ইতিহাস। তার সফলতার গল্প ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। 1964 সালের 15ই অক্টোবর চীনের দক্ষিণ পূর্ব অংশের হাংঝুতে জন্ম এই কিংবদন্তির। ওই সময় জ্যাক মা ওরফে মা ইউন পরিবারের কাছে ছিল না খুব বেশি অর্থ, তাই খুব সংগ্রাম করেই বড় হতে হয়েছে তাকে। পড়াশোনায় বারবার ব্যর্থ হয়ে শুরু করেন প্রচুর অধ্যয়ন। অবশেষে তৃতীয়বারের প্রচেষ্টায় হাংজু টিচার্স ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পান। তিনি 1988 সালে স্নাতক শেষ করেই শুরু করেন চাকরির লড়াই, কিন্তু সেখানে একের পর এক চাকরির ইন্টারভিউ থেকে রিজেক্ট হন। চাইনিজ হয়েও পারতেন ইংরেজি, সে কারণে কপালে জুটে ইংরেজি শিক্ষকতার চাকরি। সেটিও সুযোগ পান বিদেশি কোনো এক পর্যটকের গাইড হওয়ার সুবাদে। ওই পর্যটকের সঙ্গে গড়ে ওঠে তার দারুণ বন্ধুত্ব। তিনিও তার নিকনাম তথা ডাকনাম দিয়েছিলেন জ্যাক। বিজনেস আইডিয়াটা তার মাথায় আসে 1995 সালে, যখন চীনা প্রতিষ্ঠানের অনুবাদক হিসেবে যুক্তরাষ্ট্রের ভ্রমণে যান। সেখানে তিনি প্রথম ইন্টারনেট ব্যবহার করে চীনা বিয়ার সার্চ করে দেখলেন বিয়ার নামক কোনো তথ্যই নেই, যা তাকে রীতিমতো অবাক করেছিল। তখনই তিনি চীনের জন্য ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নেন, তবে দুবার ব্যর্থ হন। এর 4 বছর পর তার কাঙ্ক্ষিত স্বপ্ন এগিয়ে আসেন বিত্তশালী 17 জন বন্ধু। তাদের বিনিয়োগে তৈরি আজকের বিশ্বখ্যাত অনলাইন মার্কেটপ্লেস আলিবাবা। 1999 সালের দিকে সাইটটি খুব দ্রুতই মানুষকে আকৃষ্ট করতে শুরু করে, যার ফলে কোম্পানিটিতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান স্যাক্স $5 মিলিয়ন ও সফটব্যাংক $20 মিলিয়ন বিনিয়োগ করে। সবকিছুই চলছিল ঠিকঠাক। জ্যাক মাও ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। 24 অক্টোবর 2020 হঠাৎ শুরু হয় তার ছন্দপতন। তারিখটি আলিবাবার জন্য এখনও কালো দিন হিসেবে স্বীকৃত। ব্যবসায়িক এক সম্মেলনে চীনা আর্থিক নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করে বসেন জ্যাক। এর প্রভাব পড়ে আলিবাবার পুঁজিবাজারে, দাম কমে যায় 9%-এরও বেশি। তার একটা উক্তি আছে, আমরা তরুণ কখনোই হাল ছেড়ে দেই না, তাই তো হাল ধরেই ঘুরে দাঁড়ান আবারও। এখন চীনের বড় ধনকুবের জ্যাক মা, কিন্তু তিনি করেন খুব সাধারণ জীবনযাপন। তিনি এখনও বেশ বিনয়ী। জ্যাক মা সবসময় তার পারিবারিক জীবনকে স্পটলাইটের বাইরে রেখেছেন। জ্যাক হয়তো সুদর্শন পুরুষ নন, তারপরেও প্রেমে পড়েছিলেন এই দেখে যে তিনি ব্যর্থতাকে কখনো ভয় পাননি। বিশ্বব্যাপী তরুণদের কাছে জ্যাক একজন অনুপ্রেরণার অংশ। তার মোটিভেশনাল বক্তব্য শোনার জন্য তার সেমিনারে ভিড় করে তরুণ তরুণীদের বড় একটি অংশ। গাইড হতে গিয়ে যে পর্যটক থেকে নিজেই পেয়েছেন পরামর্শ, তার কথাও ভুলে যাননি তিনি। তাই তো পর্যটকের সেই জ্যাক নামটি এখনও রেখে দিয়েছেন নিজের নামের পাশে। অর্পিতা জাহান, RTV।